বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের একটি বার্ষিক মহাসম্মেলন, যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতেমা আরবি শব্দ, যার অর্থ সম্মেলন, সভা বা সমাবেশ। প্রতি বছর বাংলাদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় 50 থেকে 55টি দেশের তাবলিগি দিনদার মুসলমান সহ 25 থেকে 30 লক্ষাধিক মুসল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামী এই মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমায় অংশ নেন। আমাদের এবারের পর্বে ইজতেমার সূচনা, বিকাশ, ইতিহাস এবং বাংলাদেশে কেন এই আয়োজন করা হয় তাই জানব। ইজতেমার মূল উদ্দেশ্য হল বয়ানের মাধ্যমে মানুষের মধ্যে ঈমানি চেতনাকে বৃদ্ধি করা এবং দ্বীনের প্রচার প্রসারের ভাবনা তৈরি করে তাদেরকে জামাতে বের হওয়ার জন্য উৎসাহিত করা। 1927 সালে মাওলানা ইলিয়াস রাদিয়ানহু তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ পাশে অবস্থিত মেওয়াত নামক এলাকায় ইসলামের মৌলিক বিশ্বাস, ধর্মের পূর্ণাঙ্গ অনুশীলন এবং মুসলমানদের বিভ্রান্তির কবল থেকে মুক্ত করার লক্ষ্যে ইসলামী দাওয়াত তথা তাবলিগ জামাতের কার্যক্রম শুরু করেন। বাংলাদেশে 1944 সালে তাবলিগ জামাতের প্রচলন করেন মাওলানা আব্দুল আজিজ। বাংলাদেশে তাবলিগ জামাতের কেন্দ্রীয় মার্কাজ বা প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ থেকে এই সমাবেশ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয়। বাংলাদেশে 1946 সালে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা প্রথম অনুষ্ঠিত হয়। 1948 সালে চট্টগ্রামে তৎকালীন হাজী ক্যাম্পে ইজতেমা হয়। 1958 সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটা কেবল ইজতেমা হিসেবেই পরিচিত ছিল। 1947 সালে ব্রিটিশ শাসনের পর ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে বাংলাদেশ তুলনামূলকভাবে নিরপেক্ষ একটা স্থান ছিল। রাজনৈতিক কারণে তখন ভারতের নাগরিকেরা যেমন সহজে পাকিস্তান যেতে পারতেন না, তেমনি পাকিস্তানের নাগরিকদের জন্য ভারতে যাওয়া ছিল কঠিন একটি বিষয়। ফলে বাংলাদেশই ছিল একমাত্র দেশ যেখানে সবাই সহজে যাতায়াত করতে পারে। এছাড়াও স্বল্প ব্যয়ভার, ভিসাপ্রাপ্তির সহজতা, সাধারণ মুসলমানদের আন্তরিকতা, অনুকূল পরিবেশ, সামাজিক ও ধর্মীয় সহিংসতা ইত্যাদি কারণে বাংলাদেশের ইজতেমা সারা বিশ্বের তাবলিগ জামাতের অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করে। ফলে সার্বিক বিবেচনায় টঙ্গী ইজতেমাকে স্থায়ীভাবে বিশ্ব ইজতেমা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1967 সালে রমনা উদ্যানের স্থলে টঙ্গীর পাগার গ্রামের 160 একর জায়গায় বিশাল মাঠে ইজতেমার আয়োজন করা হয়। ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেয় বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে। প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুক্রবার আম বয়ান ও বাদ জুম্মা থেকে বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়। প্রতি বছরই এই সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় জায়গা সংকট, জনদুর্ভোগ বিবেচনা, আইন শৃঙ্খলার উন্নতি, নিরাপত্তার বিবেচনায় বিশ্ব ইজতেমা প্রতি বছর 2 বারে করার সিদ্ধান্ত নেয় কাকরাইল মসজিদ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় 2011 সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং 3 দিন করে আলাদা মোট 6 দিন এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু এতে করেও মানুষের ব্যাপক উপস্থিতি থাকায় 2016 সাল থেকে 32টি জেলা নির্বাচন করে ইজতেমার কার্যক্রম অবিরত রাখা হয়। বাকি 32টি জেলার ইজতেমা পরবর্তী বছর ধার্য করা হয়। ফলে প্রতিটি জেলা 1 বছর পর পর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় উপস্থিত হতে পারে। ইজতেমার মূল আমল হল বয়ান। প্রতিদিন ফজর এবং মাগরিব নামাজের পর লম্বা সময় নিয়ে বয়ান করা হয়। জোহর এবং আসরের পরেও ছোট্ট পরিসরে বয়ান হয়। বয়ান সাধারণত ভারত, পাকিস্তান ও অন্যান্য স্থানের বিজ্ঞ আলেমগণ করে থাকেন। বয়ান উর্দুতেই বেশি হয়। সাধারণ মানুষের সুবিধার্থে বাংলায় অনুবাদ করা হয়। তবে বাংলাদেশের কেউ বয়ান করলে সরাসরি বাংলাতেই করেন। বিদেশি মেহমানদের জন্য এসব বয়ান তাদের নিজ নিজ ভাষায় অনুবাদ করে শোনানোর ব্যবস্থা করা হয়। বিশ্ব ইজতেমার শেষ ও গুরুত্বপূর্ণ বিষয় হল আখিরি মোনাজাত। আর ইজতেমার আখিরি মোনাজাত ইজতেমার শেষের জন্য করা হয় না। ইজতেমার আখিরি মোনাজাত হল দ্বীনের দাওয়াত নিয়ে রওনাকারী জামাতের সদস্যদের জন্য। মূলত হেদায়েতি বয়ান শেষে দ্বীনের রাস্তায় বের হওয়ার জন্য সব জামাতের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। আর এই মোনাজাতের মাধ্যমেই ইজতেমা শেষ হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কোনো জামাত পাঠালে এভাবে তাদেরকে হেদায়েত, নির্দেশনা ও তাদের জন্য আন্তরিক দোয়া দিয়ে বিদায় দিতেন। এ ধারার পরম্পরায় ইজতেমার মাঠে এই বিশেষ দোয়া করা হয়।